সত্যি বলতে তুফানকে নিয়ে এমন কিছু কিছু আনএক্সপেক্টেড জিনিস ঘটছে যেগুলো সত্যি বলতে আমরা না আশা করিনি এবং আশা করতেও পারি না। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে, এবং তুফানকে নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা হবে। তো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তুফান, শাকিব খান এবং দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে। তো বিষয়টা একটুখানি খুলে বলি, তুফানের টিজার কিন্তু মোটামুটি এসে গেছে এবং তুফানের টিজার একটা ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, এবং যেই শেয়ার করছে সেই কিন্তু মোটামুটি একটা ব্যাপক লেভেলে কিন্তু ভিউজ পাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে তুফানের টিজারটা শুধুমাত্র বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে না সীমাবদ্ধ নেই। তুফানের টিজারটা গোটা ইন্ডিয়া ব্যাপী কিন্তু দামামা বাজাচ্ছে। তার কারণটা হচ্ছে আমি কয়েকটা রিয়াকশনস দেখলাম, ইভেন শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে পাকিস্তান থেকেও না টিজার রিয়াকশনস আসছে, এবং মানে ইন্ডিয়া থেকে প্যান ইন্ডিয়া লেভেলে টিজারটার অনেকগুলো আমি রিয়াকশনস ভিডিও দেখলাম, এবং প্রত্যেক জনের যে রিয়াকশনস প্রচণ্ড পজিটিভ। মানে তারা তো শাকিব খানকে জেনারেলি চেনে না, জানে না, অতটাও কিন্তু মোটামুটি পরিচিতি নয়। তো সেক্ষেত্রে তারা যখন নিউট্রাল অডিয়েন্সরা প্রচণ্ড পজিটিভ একটা ভাইবস দেয়, প্রচণ্ড পজিটিভ একটা রিয়াকশনস দেয়, তাহলে এটা বুঝতে আর কোনো মানে থাকে না যে টিজারটা সত্যি প্রচণ্ড ভালো হয়েছে, টিজারটা বেশ প্রমিনেন্ট হয়েছে, বেশ প্রমিসিং হয়েছে। এটাকে নিয়ে আর তো কোনো রকম সন্দেহ থাকে না। প্রত্যেকেই যখন বলছে, প্যান ইন্ডিয়া লেভেলে যখন রিয়াকশনসগুলো আসছে, তখন এটাকে আমরা একটা ব্লকবাস্টার টিজার কিন্তু ধরতেই পারি। দ্বিতীয়ত হচ্ছে এইটার শুধুমাত্র প্যান ইন্ডিয়া লেভেলে নয়, প্যান ইন্ডিয়া রিয়াকশনস নয়, ইন্ডিয়ার বাইরেও আমি দেখলাম পাকিস্তান থেকে একজন, যারা ওই যে একটা কাপল আছে যারা রিয়াকশন ভিডিও করে, তো তারাও কিন্তু মোটামুটি একটা রিয়াকশনস ভিডিও করেছে, এবং তারাও কিন্তু মোটামুটি একটা পজিটিভ ভাইবস দিয়েছে। এবং এই সমস্ত দেখার পরে না সত্যি বলতে মানে মানে আনন্দিত লাগে, খুশি লাগে যে তারা এই সমস্ত বিষয়পত্রগুলোকে দেখছে, তাদের ভাল লাগছে, এবং বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড, বাংলা সিনেমার মান যে কোন জায়গাতে পৌঁছাচ্ছে, এটা সত্যি বলতে দেখার মতো বিষয়। এবং এরপরে সত্যি বলতে আমি চাইবো যে দেবদা বা জিদ্দা রায়ান রাফির সঙ্গে একটা প্রজেক্ট করুক, এটা আমার ব্যক্তিগত মতামত। তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।